বৃষ্টি আর উজানের ঢলে মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনায় ডুবছে নতুন নতুন এলাকা। প্লাবিত ৩ জেলার ১.৫ শতাধিক গ্রাম, পানিবন্দী লক্ষাধিক মানুষ। এরই মধ্যে দুর্গতদের উদ্ধারে যোগ দিয়েছে সেনাবাহিনী ও বিজিবি। শেরপুরে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার উজানের ঢলে মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৪টি স্থান ভেঙে যায়। প্লাবিত হয় ঝিনাইগাতি সদর সহ কয়েকটি ইউনিয়নের শতাধিক গ্রাম। উপজেলা পরিষদ কার্যালয়, কৃষি অফিস সহ বিভিন্ন সরকারি স্থাপনা ও বাড়িঘরে পানি ঢুকেছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুরের মাছ, জলমগ্ন বিস্তীর্ণ ফসলের ক্ষেত। চরম ভোগান্তিতে পানিবন্দী এসব মানুষ। নেতাই নদীর বাঁধ ভেঙেছে ময়মনসিংহে। এতে ২টি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জলমগ্ন ৪টি ইউনিয়নের কয়েকটি গ্রাম। তলিয়ে গেছে পুকুর, ফসলি জমি ও গ্রামীণ সড়ক। বাড়িঘরেও ঢুকছে পানি। সবাই চলে গেছে। আমি আসছিলাম, আমি আসছিলাম এয়ারপোর্টে। অনেক ক্ষতি হয়েছে। সবথেকে ক্ষতি আমার ওই যে ফায়ার ভিসা হাজার টাকার মাছ চলে গেছে। পুরা বা এলাকাবাসী এবং কোনো ঘর বাড়ি নাই, জমা দিচ্ছে না, কাঠের উপরে বসে দিচ্ছে। ভাই আমরা রুমে আছিলাম, গ্যাসের বোতল নিয়ে রাখছিলাম যে পানি রানতে পাকশাক করে খামু। রাত্রে আমরা দরজা দিয়ে বাইরে গেছে গ্যাসের চুরামলা সহ। এখন এই যে আপনার মুড়ি নিচ্ছি, অল্প দিলে মুড়ি নিচ্ছি, কি করে মুড়ি নাই, এটি নিয়ে অল্প অল্প খায়া তারপরে দেখি কি করা যায়। বড় পানি খাওয়া দাওয়া নাই, শরীর হতে খারাপ করেছি। খাওয়াতে মধ্যে দোকান মুড়ি আইনে খাইয়ে যাওয়া। এদিকে নেত্রকোনায় বাড়ছে ধনু, সোমেশ্বরী সহ সবকটি নদীর পানি। জলমগ্ন ৩ উপজেলার নিম্নাঞ্চল। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ময়মনসিংহ বিভাগের কংস, সোমেশ্বরী, জিঞ্জিরাম ও পুরাতন ব্রহ্মপুত্র নদীসমূহের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। অপরদিকে ভোগাই নদীর পানি সমতলে হ্রাস পাচ্ছে। বর্তমানে শেরপুর জেলার ভোগাই নদী, নাকুরগাঁও ও জামালপুর জেলার জিঞ্জিরাম নদী গোয়ালকান্দা পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া সংস্থা সমেত তথ্য অনুযায়ী আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগ ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। এর প্রেক্ষিতে আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ভোগাই, কংস, জিঞ্জিরাম ও সোমেশ্বরী নদীসমূহের পানি সমতলে ধীর গতিতে বৃদ্ধি পেতে পারে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত ভোগাই, কংস ও জিঞ্জিরাম নদী তীরবর্তী শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে এবং নেত্রকোনা জেলার কংস নদীর পানি সমতলে বিপদসীমা অতিক্রম করে কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে পরবর্তী ২ দিনে নদীসমূহের পানি সমতলে হ্রাস পেয়ে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে এবং জেলাসমূহের নিম্ন অঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।